ঈদ মোবারক ভাই। ঈদের দিন সকাল সকাল গোসল করে নিজের সবচেয়ে সুন্দর পোশাকটা পরে একটু সুগন্ধি বা আতর মেখে নেওয়া কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত। দ্রুত রেডি হয়ে নাও। ঈদুল আজহার দিনে নামাজে যাওয়ার আগে কিছু না খেয়ে থাকা আর নামাজের পর নিজের কোরবানির মাংস দিয়ে প্রথম খাবার খাওয়া সুন্নত। তবে তার আগে সামান্য মিষ্টি মুখ করতে পারো। ঈদগাহে যাওয়ার সময় হেঁটে যাওয়া এবং উচ্চস্বরে আল্লাহু আকবার তকবীর পড়তে পড়তে যাওয়া অনেক বড় সওয়াবের কাজ। এই সুন্নতটা যেন মিস করো না। নামাজে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাবে ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত। এতে বেশি মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। ট্রাই করে দেখো। কোরবানির পশুকে টেনে হিচড়ে কষ্ট দিয়ে জবাইয়ের জায়গায় নিয়ে যাবে না। পশুর সাথে সব সময় নরম আচরণ করা উচিত। মনে রেখো, পশুকে দয়া করাও একটা বড় ইবাদত। জবাই করার ছুরিটা যেন অবশ্যই খুব ধারালো হয়। ভোঁতা ছুরি দিয়ে জবাই করলে পশুর প্রচন্ড কষ্ট হয়, যা গুনাহের কাজ। তাই ছুরি আগে ভাগই ভালো করে ধার দিয়ে রাখো। একটা পশুর সামনে কখনো অন্য পশুকে জবাই করবে না। এতে জীবিত পশুটা ভীষণ ভয় পায় এবং মানসিক কষ্ট পায়। আমাদের রাসূল এটা কঠোরভাবে নিষেধ করেছেন। কোরবানি শেষ হওয়া মাত্রই পশুর রক্ত আর বর্জ্য ব্লিচিং পাউডার বা পানি দিয়ে পরিষ্কার করে ফেলো। চারপাশ দুর্গন্ধমুক্ত রাখা আমাদের নাগরিক ও ধর্মীয় দায়িত্ব ভাই। কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর বাকি 1 ভাগ গরিব দুঃখীদের হক। বন্টনটা যেন একদম সার্বিক সহি হয়। কসাই বা মাংস কাটার লোকদের পারিশ্রমিক টাকা দিয়ে পরিশোধ করবে। ভুলেও কোরবানির মাংস বা চামড়া দিয়ে পারিশ্রমিকের হিসাব মিটাবে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কোরবানির পশুর চামড়া বিক্রি করলে সেই টাকা নিজের কোনো কাজে লাগানো যাবে না। ওই টাকা সরাসরি এতিমখানা বা গরিব মানুষকে দান করে দিতে হবে। এটা মাথায় রেখো। মাংস বিলি করার সময় যত্রতত্র প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করে পরিবেশ বান্ধব কাগজের বা চটের ব্যাগ ব্যবহার করো। আল্লাহর দেওয়া এই প্রকৃতিকে সুন্দর রাখাও আমাদের দায়িত্ব। সব মাংস ফ্রিজে ঢুকিয়ে রাখো না ভাই। বছরের এই একটা দিন অনেক গরিব মানুষ একটু ভালো মাংস খাওয়ার আশায় থাকে। তাদের বেশি বেশি দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নাও। যদি সম্ভব হয় নিজের কোরবানির পশু নিজের হাতেই জবাই করা উত্তম। এটা সুন্নাহ। যদি না পারো অন্তত জবাইয়ের সময় সামনে উপস্থিত থাকার চেষ্টা করো, অনেক সওয়াব পাবে। সোশ্যাল মিডিয়ায় কোরবানির পশুর রক্তাক্ত ছবি বা ভিডিও পোস্ট করে অন্যকে কষ্ট দিও না। এইসব আরো সুন্দর ও সচেতনমূলক টিপস পেতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর কমেন্টে লিখো।